আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা শুনে নেন রাহমাতুল্লাহ আলাইহি। উনি মাঝে মাঝে ওয়াজ করতে করতে বলতেন, বাবারা 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 বাবারা, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে নিজেকে পুড়িয়ে ফেলো, আল্লাহর মহব্বতে নিজেকে পুড়িয়ে ফেলো, আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যাও। উনি এক্সাম্পল স্বরূপ বলতেন, বাবারা ভাটায় চলে যাও, ইট ভাটায় গিয়ে দেখবে কিছু মাটিকে ভালো করে পাইল করা হয়েছে, সুন্দর, বুঝার চেষ্টা করছেন তোমরা, সুন্দর করে মোলায়েম করা হয়েছে। ওই মাটি থেকে একটু কিছু মাটি নিয়ে নাও, গোল করে নাও, গোল করে নাও। হুজুর বলতেন, আমি মাটিটাকে গোল করে নিয়ে তোমার বাড়ির সামনে দুটো কোদাল দিয়ে কিছু মাটি খুঁড়ে ফেলো, আর এই মাটিটাকে ওই তলায় ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দাও, দিয়ে দাও। পানি হবে, পানি হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে আবার কোদাল দিয়ে ওই জায়গায় খোঁড়ো, ওই মাটির ঢিলাটাকে পাওয়া যাবে? যাবে? যাবে না, কারণ ও মাটির সঙ্গে মিশে গেছে। হুজুর বলতেন, বাবারা মাটিটাকে ফরমাই ফেলে ইট তৈরি করা হয়, ওই ইটটাকে আগুনের মধ্যে ঢুকানো হয়, লাল হয়ে যায়। ওই ইটটা তৈরি হওয়ার পরে বের করে নাই। ওই ইটটা কি থেকে তৈরি হয়েছে? মাটি থেকে তৈরি করা হয়েছে। বাবারা এক জায়গায় কোদাল দিয়ে খুঁড়ে ফেলো, আর ইটটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দাও। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পরে গিয়ে ওটাকে ওখানে গিয়ে খোঁড়ো, খুললে কি পাওয়া যাবে? একটু জোরে চিল্লে বলুন, জোরে বলুন। ইট পাওয়া যাবে, ইট পাওয়া যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতে, খবরদার এদের তোরা মরা মনে করবি না, এরা হচ্ছে মরে জিন্দা। কি রকম জিন্দা তোরা জানিস না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয় নিশ্চয় এদের কোনো ভয় নাই, এদের কোনো খাব নাই। আমার এই বান্দা বান্দীরা, এরা পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করে না, এরা শুধু একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে। আমার আব্বা ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। 11 দিন বিমারে, আমি যাব, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। 11 দিন বিমারে, আসরের ওয়াক্ত ছোট হুজুর পীর কেবলা হঠাৎ ইন্তেকাল করলেন। সব বাড়িতে ভাই বোন মা মুরিদান সব কান্নাকাটি জুড়ে গেল। আমার সেই চিন্তা এখনো মনে আছে। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়েছি, তখন আসরের নামাজ মুনাজাত হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে ইমাম সাহেব আব্বার জন্য দোয়া চান। সব কান্নাকাটি করার পরে বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢুকেছি। হাইয়া হাই, একটা নয় 8 থেকে 10টা ডাক্তার হুজুর কেবলা হাতে হাত দিয়ে হলহলারে দেখছে, চোখটা
টেনে দেখছে, দেখে বলছে আপনার আব্বা জান আর হায়াতে নাই। আবার সবাই হুজুর কেবলা ঘরে দিয়ে গেছি, গিয়ে দেখি হুজুর কেবলা এইভাবে একটা ঠেস দিয়ে বসে আছে। বলা যাবে না আপনাদের পীরের অবস্থা বুঝতে বসে আছে। উনি আমাদের দিকে তাকিয়ে বলছে, তোরা আমাকে যেতে দিলি না, আমাকে নিতে এসো, আজরাইল চলে গেল। আমরা খুশিতে বাগে বাগ। রাত পৌনে 12টায় হুজুর ইন্তেকাল করেছেন। অত ইতিহাস টানতে যাচ্ছি না, যে কথাটা বলতে চাইছি, হুজুর বলতেন বাবা যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে নিজেকে পুড়িয়ে ফেলবে, আল্লাহর দিওয়ানায়, পুকা কেন পুকার বাবার ক্ষমতা নাই, তাকে খেতে পারে সুবহানাল্লাহ। হুজুর কেবলা ইন্তেকাল করলেন। কবর দু রকমের হয়, একটা হচ্ছে বেহেরি কবর আর একটা সুন্দুকি কবর। বেহেরি কবর কাকে বলা হয়? এইভাবে পুড়ে আর নিচু থেকে একটুখানি বাক্স মতন করে দেওয়া হয়, একে বলা হয় বেহেরি কবর। সুন্দুকি কবর কাকে বলা হয়? পুরো সরার সিধে লাশকে নামিয়ে এখানে শোয়ানো হয়। ছোট হুজুর কেবলার দাফন দেওয়া হলো সুন্দুকি কবরে। হুজুর কেবলাকে দাফন দেওয়া হলো। মেজে হুজুর জানাজার নামাজ পড়ালেন, ছোট ভাই দোয়া খাওয়া হলো, লাশ নিয়ে আসা হলো। হুজুর কেবলাকে শেষ করার মতন দেখে নেওয়া হলো, দাফন দেওয়া হলো। ওপরে বাঁশ চাপিয়ে দেওয়া হলো, পাতা দেওয়া হলো, মাটি দেওয়া হয়ে গেল। হাই রে হাই, আমি তোহা ছোটবেলায় থেকে একটু বদমাইশ ছিলাম ভাই। আমি আমার বাপকে পরীক্ষা করব। হুজুর বলেছেন যারা আল্লাহর মহব্বতে ফিদা হয়ে যায় তাদের পুকার বাবার ক্ষমতা নাই খেতে পারে। হুজুর কেবলাকে দাফন দেওয়া হয়েছে প্রতি বৃহস্পতিবার রাত্রিরে। প্রতি বৃহস্পতিবার রাত্রিরে হুজুর কেবলার মাজার আমি তোহা জিয়ারত করি। জিয়ারত করার পরে আমার উদ্দেশ্য থাকে হুজুর কেবলার কবরের বাঁশগুলো কবে ভাঙবে। এই ওপরে বাঁশ থাকলে ভাঙে না, এটা কথা বলবেন তো? ভাঙলে আমি দেখব হুজুর কেবলার লাশটা কিভাবে আছে। এ আমার পরীক্ষার একটা চেপে গেল। 7 বছর পরে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি আমি গেছি। একজন এসে বলল, হুজুর আমার ছেলের মাটা গন্ডগোল করছে, দুটো তাবিজ দেন না হুজুর। আমি বললাম এখানে তাবিজ নিয়ে আসিনি, ফুরফুরা শেষে যাবেন, কালকে দেবো 10টার সময়। সকালবেলা মনে পড়ে গেল প্রায় 10:30 বেজে গেছে। একজনকে জবান দিয়েছি, তখন গাড়ি ছিল না, মোটরসাইকেল দৌড়েছি। চল মোটরসাইকেল করে পৌঁছেছি। শোনে আমরা ফুরফুরা শরীফকে নিয়ে গর্ব করি কেন? কেন অহংকার করি? ফুরফুরা শরীফকে কেন ভালোবাসি? শোনো, মোটরসাইকেল দাঁড় করিয়েছি, হঠাৎ ওই ব্যক্তি এসে হাজির। ভাই কি খবর? বললো হুজুর আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি হুজুর কেবলার কবরের বাঁশগুলো সব ভেঙে পড়ে গেল। সব ভাই সাহেবকে খবর দিচ্ছি, ওমর ভাই সাহেব, ইব্রাহিম ভাই সাহেব, ইসমাইল ভাই সাহেব, হোসেন ভাই সাহেব, ইনুস ভাই সাহেব, মাদ্রাসার ছাত্ররা সবাই গেছি। তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসে চাপা দেওয়া হবে। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, 7 বছর পরে আমি দৌড়ে গেছি। এটা আমার দেখার ইচ্ছা। আমি গিয়ে মাথাটা হ্যাট করে নিয়েছি,
মাথাটা একটু বুঝে দিয়ে দেখছি হুজুরকে বলা কিভাবে আছে। আল্লাহ সাক্ষী, খোদার কসম, ছোট হুজুর আমাদের পীর, আপনার পীর আমার পীরকে কবরে যেভাবে শোয়ানো হয়েছিল আমাদের পীর মুর্শিদকে আল্লাহ ওইভাবে কবরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, কাফনটা যেভাবে ছিল সেইভাবে। শুধু তাই নয়, হুজুরকে শরীর মুবারকে যে আতর ছড়ানো হয়েছিল সেই আতরের খুশবু আরম্ভ করে দিয়েছে। এটা জোরে বলা যাবে না। আমরা তো এই জন্যই ফুরফুরা শরীফ গিলে গড়বড় করি, এই জন্য ফুরফুরা শরীফের জন্য আমরা লড়াই করি। যেসব ভাইরা আশেপাশে বা এদিক ওদিক ঘোরাফেরা করছে, প্রতিটা ভাইকে অনুরোধ করছে আপনারা দয়া করে পাক পবিত্র মজলিসে হাজির হয়ে যান। সংক্ষেপে বেশি লম্বা চওড়া আলোচনা নয়, তবে আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলাবেন ঠিক ততটুকুনি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে দিই, আমি এসেছি আপনারা খুশি তো? ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আমি এসে আপনারা খুশি তো? একটু হাতটা তুলে সবাই দেখান দেখি কারো হাত নাবা আছে কিনা। না, সবাই তো মাশাআল্লাহ খুশি, কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওলাদ এসেছে, তাই তো? সময় সংক্ষেপের মধ্যে খুব জরুরত কথাগুলো বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলবো বিয়াজ দেনা লেনা হারাম है, বিয়াজ দেনা লেনা হারাম है। বিয়াজ মানে সুদ। পরে আপনাদের ঘরে যে বউকে পিটবেন না, মারধর করবেন না, যে হুজুর বলে গেল বিয়াজ দিওয়ালিয়া হারাম। বুঝতে পারছেন? বিয়াজ বলছে সেটা বিয়াজ বলছে, এই ধরনের কান করে রাখবেন না। একজন লেখক লিখছে, তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল। বুঝার চেষ্টা করবেন, বুঝার জন্য বলছি। তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, মমতা ব্যানার্জি একটা কুকুর পুষেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য একটা কুকুর পুষেছিল। যারা তহা সিদ্দিকীর দুশমন, যারা মমতার দুশমন, যারা বুদ্ধদেবের দুশমন, তারা পুষেছিলটা কেটে দিয়েছে। পুষেছিলটা কি বললাম? কেটে দিয়েছে। তাহলে কি হবে? তহা সিদ্দিকী একটা কুকুর পুষেছিল, মমতা ব্যানার্জি একটা কুকুর পুষেছিল, বুদ্ধদেব ব্যানার্জি একটা কুকুর পুষেছিল। তো পুষেছিলটা কেটে দিলে কি হবে? তহা সিদ্দিকী একটা কুকুর, মমতা ব্যানার্জি একটা কুকুর, বুদ্ধদেব ব্যানার্জি একটা কুকুর। কথা বুঝাচ্ছেন না? কিন্তু যে লেখক সে কি এটা লিখেছে? এটা কথা বলছেন দেখেন। তো ওই জন্য আমার বক্তব্যটা আপনারা শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ শকর করে বলছি, আপনি যদি বুঝার চেষ্টা করেন সেই মন মানসিকতা থেকে, সেই জ্ঞান থেকে, তাহলে আপনারা মানে হুজুর কিছু বলে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله এই দেখেন এই যে আমরা দরুদ পড়লাম আজকে এই জায়গায় এসে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে জানতে হবে। আমরা এমন একটা নেতাকে পেয়েছি যে নেতার উপরে যদি একবার দরুদ পড়ি আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। অতএব সেই নবীর উপরে দরুদ পড়বেন আস্তে আস্তে কেন মুহাব্বত সঙ্গে আল্লাহুম্মা وعلى آل سيدنا लोग আসিবে দেখতে আমায় लोग আসিবে দেখতে আমায় দেখবি আমার লাশ কেউ খুঁড়িবে কবর আমার কেউ কাটবে বাঁশ আল্লাহুম্মা ওয়ালা আলে আপনারা গজলটা শুনুন। এই গজলটা শুধু আমি পড়ছি না, এই গজলটা আপনাদের সকলের জন্য। শুনবেন আর ভাববেন। লোক আসিবে দেখতে আমায় লোক আসিবে দেখতে আমায় দেখবি আমার লাশ কেউ খুঁড়িবে কবর আমার কেউ কাটবে বাঁশ কেউ বাঁধিবে কাঁধে আমায় কেউ বাঁধিবে কাঁধে আমায় কেউ বাজাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে আল্লাহুম্মা ওয়ালা আলে লোক আসিবে দেখতে আমায় লোক আসিবে দেখতে আমায় দেখবি আমার লাশ কেউ খুঁড়িবে কবর আমার কেউ কাটবে বাঁশ কেউ করাবে গোসল আমায় কেউ করাবে গোসল আমায় কেউ করাবে দাফন আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন আল্লাহুম্মা
وعلى آله प्यारे हाजिरीन मजलिस उपस्थित आमार भाईजानेरा आमार नामाजी परहेजगारी मुक्तादी आमार आल्लाह वाला भाईरा पर्दार आड़ालेन आमार मा ओ बोनेरा सर्वप्रथमे आल्लाह ताआलार दरबारे लाख लाख कोटी कोटी शुक्र अदा करे नी रब्बुल आलामीन दयामय अल्लाह ताआला आमाके आपनादेर सम्मुखे हाजिर करेছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের এই ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন একটু মোহাব্বতের সঙ্গে বলুন একটু ভালোবাসার সঙ্গে বলুন ওয়াজ বুঝে দিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন আকিল মান বলে ইশারাই কাফি বেশি লম্বা চওড়া আলোচনার দরকার নেই প্রয়োজন নাই পীরের আওলাদ হিসাবে আমি আপনাদের কাছে এসেছি পীরের আওলাদ হিসাবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি যদি আপনারা সারা রাত শুনেন সারা রাত যদি শুনেন যদি আমল না করেন কোনো লাভ হবে না হবে না হবে না আপনারা সারা রাত শুনতে হবে না 5 ঘন্টা 10 ঘন্টা শুনতে হবে না 2 ঘন্টা ওয়াজ শুনুন 1 ঘন্টা ওয়াজ শুনুন আধা ঘন্টা ওয়াজ শুনুন আমল করুন আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ তবে আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি আর এই কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না করবো না ওয়া আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদিস আল্লাহ শুকর করে বলছি গর্ব করে নয় অহংকার করে নয় মনে রাখবেন যাদের মাঝে যাদের মধ্যে যাদের ভিতরে তিল পরিমাণ যারা পরিমাণ অহংকার রিয়া তাকাব্বুর থাকবে সে পীর সাহেব হোক পীর সাহেবের ছেলে হোক মৌলানা হোক হাজী হোক সে জেলার সাহেব হোক না কেন তার ঠিকানা হচ্ছে জাহান্নামা 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 তাই আল্লাহ শুকর করে বলছি আপনাদের দুআয় আপনাদের মা বাপের দুআয় আমার মা বাপের দুআয় পীর মুর্শিদের দুআয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আপনাদের ছোট ভাই তোহা ভাই শুধু বাংলায় ঘোরে নেই আল্লাহ বাংলার বাইরে বহু জায়গায় নিয়ে গেছেন শুধু আপনাদের এখানে আসেনি হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা আল্লাহ সব জায়গায় নিয়ে গেছেন
বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের নাম বলবো, আল্লাহ নিয়ে গেছে। এটা দেশে, দেশের বাইরে, পৃথিবীর বহু দেশে আল্লাহ ঘুরিয়েছেন। দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছেন। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, আটবার আল্লাহ আমাকে মক্কা শরীফ, মদিনা শরীফে নিয়ে গিয়ে আল্লাহ হজ করিয়েছেন। আমার রাসূল পাকের রওজা মুবারকে আমাকে দাঁড় করিয়েছেন। এই হাত আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ বারেবার বুলিয়েছি। কাবা শরীফের কোনায় একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটার কাছে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে কি বলেছিল জানেন? এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই। বলার পরে কি বললেন? তবে হ্যাঁ পাথর, তুই ধন্য। এই পৃথিবীতে আল্লাহ যত মূল্যবান পাথর পাঠিয়েছে, হীরা, মণি, মুক্তা, চুনি, পান্না, যত পাথর পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম সম্মান পাথর আল্লাহ তোকে দিয়েছে। কারণ আমার নবী তোকে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবী তোকে চুমা দিয়েছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলছেন, আয় আয়, আমিও একবার ওমর তোকে চুমা দিয়ে ধন্য হয়ে যাই। আল্লাহ শুকর, ওই হাজরে আসওয়াদ পাথরে এই মুখ দেখছেন আমার, এই মুখ দিয়ে আল্লাহ 100-র উপরে চুমা খাইয়েছে। আমি আপনাদের এখানে এসেছি, কি দিতে পারবো জানি না। আপনাদের পীরের আওলাদ, কিছু তো দিতে হবে আপনাদের, তো কি দিতে পারবো জানি না। এই হাত বারেবার আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে আমার রাসূলকে ওসিলা করে হাত আল্লাহ তাআলার দরবারে বারেবার বুলিয়েছি। আজকে এই মজলিসে যত ভাইয়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি প্রত্যেকের জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের জীবনে অন্তত একটিবার করে হলো আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন। একটাবার করে হলো যেন আল্লাহ রাসূলের দরবারে আপনাদের হাজির করেন, বলুন আমিন। আর আমরা যারা গিয়েছি, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের আরেকবার করে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতে চাইছি, আপনারা বয়স্ক, মুরব্বি, জওয়ান, যুবক ভাইয়েরা, বাচ্চা, মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে, আর আমরা 3 ভাই 4 ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন, বসতে পারি? হাতের ইশারা করে দেখান আলহামদুলিল্লাহ। আমি কেন আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম, কিসের জন্য, কি কারণ? অনেক মুনাফিক আছে, এটা গেলেও তাচ্ছিল্য করবে। কেন ইজাজত চাইলাম? এই স্টেজটা তো করা হয়েছে বসার জন্য।
আমি জানি আলেম ওলামারা বক্তারা হুজুরদের এসে বক্তব্য রাখবেন, আমি জানি, তা সত্ত্বেও ইজাজত চাইলাম। কেন? আমি আমার ভাও বাড়াবার জন্য? নওয়াজবিল্লাহ। ইজ্জত দেনে ওয়ালা কে? আসতে কেন? কেন মমতা ব্যানার্জি নাকি না বুদ্ধদেব? ইজ্জত দেনে ওয়ালা কে? জোরে বলো। আরে ইজ্জত লেনে ওয়ালা বড় হ্যাঁ, নিঃসন্দেহ ইজ্জত দেনে ওয়ালাও আল্লাহ, ইজ্জত লেনে ওয়ালাও আল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ইজাজতটা কেন চাইলাম, কিসের জন্য চাইলাম, কি কারণে চাইলাম, আমি এটাও আপনাদের জানিয়ে দিয়ে যাই। কারণ আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উম্মত, নবীর উম্মত। আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, এ বয়স্ক মানুষরা, এ মুরব্বীরা, বাচ্চাদের স্নেহ করো, বাচ্চাদের ভালোবাসো, বাচ্চাদের আদর করো। এ বাচ্চারা, মুরব্বীদের সম্মান দাও, মুরব্বীদের ইজ্জত দাও। কারণ ইসলামের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আদব, তাই না? ইসলামের এই গাতে গাতে বলবে না, এই আমি ওয়াজ করলে কেউ বলে বলছি, সবচেয়ে বড় জিনিস আদব। ওয়াজ জীবনে বহু শুনেছেন, ওয়াজ কি শোনাবো। আমি এখানে আসার পরে অনেকে ভয় খেচ্ছে, অনেকে ভাবছে কি বলবে কি বলবে, অনেকে বলছে পার্টির আলোচনা করবে কি না, অনেকে বলছে পার্টির আলোচনা করলে আমরা প্রতিবাদ করবো, এই করবো। শোন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, ওই সাহাবা যে রাস্তা দিয়ে হাঁটেন না, যায়, সেই রাস্তা দিয়ে শয়তান ইবলিস ও যাওয়া বন্ধ করে দেয়, রাস্তা হাঁটা বন্ধ করে দেয়। সেই সাহাবার নাম কেউ জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, পীর জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা বাংলায় আওলাদ রেখে গেছেন না, এমন একটা মালকে রেখে গেছে আওলাদ না। আমি যেদিকে যাই না, অনেকে মানুষ ভয়ে কাঁপে, কি বলবে কি বলবে কি বলবে কি বলবে। ঠিক না বেবি? ঠিক না বেবি? না, আমার যা কিছু বলা আমার নিজের জন্য নয়, আমার যা কিছু বলা আমার নিজের জন্য নয়। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তোদের পায়ে হাত দিয়ে বলছি, আমার যা কিছু বলার আমার নিজের জন্য নয়। এখানে আমি যত ভাইকে দেখতে পাচ্ছি, খোদার কসম আল্লাহকে সাক্ষী থেকে বলছি, আমি একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি, আমি একটা আইএসএফের লোককে দেখতে পাইনি, একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি, আমি একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি। আমি যা দেখতে পাচ্ছি সব নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কলমা পড়নে ওয়ালা মুসলমান ভাইদের দেখতে পাচ্ছি। এই দেখাটা কি আমার ভুল হবে? এ কথা বলেন, ভুল হবে? খবরদার, মাথা গরম করো না, মাথা গরম করো না। কারণ আমি পার্টি পলিটিক্স করিনি ভাই। অনেকে আমি স্ট্যাম্প দেয়, তহাহুদি তৃণমূলের দালাল, এর দালাল ও দিয়ে যায়। না না না, আমি দালাল, আমাকে যদি দালাল তোরা বলিস, তোদের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে নেবো। তোরা বল আমি আল্লাহর দালাল, আমি নবীর দালাল, আমি আমার কওমের ভাইদের দালাল। আমি দালাল বলছি, বল আমার লাভ হচ্ছে। আমি পলিটিক্স কথা এখানে বলবো না, শুধু আগে ভূমিকাটা জানিয়ে দিই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আমাকে প্রচুর ভালোবাসেন আজ পর্যন্ত।
পর্যন্ত উনি আমাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, উনি আমাকে নিজে ববি হাকিমকে পাঠিয়েছেন, সুলতান আহমেদকে পাঠিয়েছেন, মকুল রায়কে পাঠিয়েছেন আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি বলেছি ওটা আমি পারবো না, ও কাঁচা আল আমি পা দেবো না। একদিন উনি আমার হাতটা ধরে বললেন, পীর সাহেব আপনি বসিরহাটে দাঁড়িয়ে যান। আমি বললাম না, আমি ওটা পারবো না। ভালো কাজ করবেন আমি আপনার সাথ দিয়ে যাব, ভালো কাজ করবেন না আমি আপনার বিরুদ্ধে বলে যাব। এটা কেবল বলা ভুল, সকলে আওয়াজ দিয়ে বলুন, জোরে বলুন, যে ভালো কাজ করবে তার পাশে থাকবো, ব্যাস আর কিছু নাই। আসুন আজকের ওয়াজ হবে ইন্নামাল আমানু বিন্নিয়াত। এই যে আমি তোহা সিদ্দিকী এখানে এসেছি, যদি আমি শুধুমাত্র পয়সার লোভে এখানে আসি তাহলে আমার জন্য আজকে জলসা করাটা হারাম হয়ে যাবে। এই যে আজকে যারা শ্রোতারা এখানে এসেছেন, আপনারা সবাই যদি নিয়ত করে বেরোন জলসায় যাব, রান্না হচ্ছে পিছনে, খাবো খাবো, তাহলে আপনাদের জলসা শোনাটা হারাম হয়ে যাবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, সব নিয়তের উপরে। আপনি দেখবেন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই তসবিহটা হাতের মধ্যে নিয়ে গুনতে গুনতে যায়। দেখেছেন আপনার চোখে পড়ে? চোখে পড়ে? ও তসবিহটা পড়তে পড়তে যাচ্ছে, কলমা পড়তে পড়তে যাচ্ছে, দরুদ পড়তে পড়তে যাচ্ছে। যদি ওই ব্যক্তির মনের মধ্যে এসে যায় যে আমি তসবিহটা পড়তে পড়তে যাব, সবাই আমাকে দেখে ভালো বলবে, আমার গুণগান করবে, তাহলে মনে রাখবেন ওই তসবিহ আর তসবিহ ওকে জাহান্নামে পাঠাবে। একজন নামাজি নামাজ পড়তে বেরিয়েছেন, সে নামাজ পড়ছে, এদিক ওদিক দেখছে, কেউ আমাকে দেখছে, দেখো দেখছে কি দেখবে, হ্যাঁ সে মনে মনে হচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমাকে বাজারের লোকেরা এইসব লোকেরা দেখছে, আমাকে বড় নামাজি ভাববে। মনে রাখবেন ওই নামাজের নামাজ ওকে জাহান্নামে পাঠাবে। একজন হজ করতে যাবে, 1.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেল, বাড়ি থেকে গেল এয়ারপোর্ট থেকে গেল জেদ্দায়, জেদ্দায় থেকে গেল মক্কা শরীফে, মক্কা শরীফ থেকে গেল মদিনা শরীফে, মিনা, মুজদালিফা, আরাফাত সব জায়গায় ঘুরে সে বাড়ি ফিরেছে। কিন্তু তার মনে মনে নিয়ত ছিল আমি হজ করতে যাব, আমাকে সবাই হাজী বলে ডাকবে। এই নিয়তটা করার জন্য ওই হাজী সাহেবকে তার হজ জাহান্নামে ঢুকিয়ে দিল। আমার ভাষা বুঝতে পারছেন? আমি আগে বলেছি মুনাজাতের ভাষা বোঝার চেষ্টা করবেন। আপনার এই জায়গায় মানুষ একটা সুন্দর বাড়ি করেছে, আমার ভাই আমার মহাসভায় একটা বাড়ি করেছে, ইনার বড় শখ আমি বাড়িটা করেছি উদ্বোধন করব, আমি হুজুরকে বলার আওলাদকে নিয়ে এসে তোহা ভাইকে নিয়ে এসে উদ্বোধন করব, দোয়া খায়ের করব। ইনি আমাকে নিয়ে আসলেন, একজন দোকান করেছে, আমি তোহা ভাইকে নিয়ে আমার দোকানকে ওপেনিং করব। একজন বড় কারখানা করেছে, তার নিয়ে তো আমি কারখানাটা ওপেনিং করব। কথা বুঝছেন না? ওপেনিং করব, আমার হুজুরের আওলাদকে নিয়ে আসি। হিন্দু ভাইয়েরা তাদের মহারাজকে নিয়ে দোকান উদ্বোধন করে, বাড়ি উদ্বোধন করে, মন্দির উদ্বোধন করে, ঠিক না বেটি? একটা কথা বলতে হবে, ঠিক না বেটি? করে নতুন নতুন জিনিসগুলো উদ্বোধন করতে পারে। কিন্তু আপনারা কেউ জানেন আজকে রসটা শুনেলেন, আপনাদের কি জানা আছে আল্লাহ কটা জান্নাত বানিয়েছে বলুন তো?
8টা, জাহান্নাম জোরে বলুন 7টা। আপনাদের কি জানা আছে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে? আর জাহান্নাম উদ্বোধন করবে কাকে? প্রথম কাকে দিয়ে উদ্বোধন করবেন জানেন? আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন শহীদদের দিয়ে। এই ওয়াজ বাপের কালে শুনেননি, আজ শুনলেন। আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবে? শহীদদের দিয়ে। এরপরে আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবে? নামাজীদের দিয়ে। এরপরে আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবে? রোজাদার দিয়ে। এরপরে আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবে? হাজীদের দিয়ে। এরপরে আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবেন? আলেমদের দিয়ে। এরপরে আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবেন? হাফেজদের দিয়ে। কেমন? সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে বললাম? এর জোরে বলুন, শহীদদের দিয়ে। এ কি করে হয়? কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহ বলছে, আমি আল্লাহ বলছেন যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ স্বয়ং নিজে বলছেন বান্দা তোরা তাদের মরা মনে করিস না, তারা হচ্ছে মরে জিন্দা। কি রকম জিন্দা তোরা জানিস না। শহীদদের জন্য কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে না? এ কথা বলুন, হয়েছে না? আর সেই শহীদদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এ কি হলো? তো ভাই ভুল বকছে, হ্যাঁ? কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। ওই শহীদানেরা আল্লাহকে বলবেন, আল্লাহ কি অন্যায় করেছি আমরা, কি অপরাধ করেছি আল্লাহ, আপনি আমাদের জাহান্নামায় দিচ্ছেন। আল্লাহ বলবেন, বান্দারে তোরা দুনিয়ায় ইসলামের জন্য যুদ্ধ করেছিস, আমি আল্লাহ আমার জন্য তোরা যুদ্ধ করেছিস, কিন্তু আমি তো অন্তর্যামী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সর্বশক্তিমান। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, তোদের মনের খবর আমি আল্লাহ জানি। বান্দা তোরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিস, নামার আগে তোরা মনে মনে নিয়ত করে নিয়েছিস, মনে মনে করেছিস যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, দুনিয়ার মানুষেরা আমাকে শহীদান বলে ডাকবে। আর যদি আমি যুদ্ধের ময়দান থেকে বেঁচে যাই, দুনিয়ার মানুষরা আমাকে গাজী বলে ডাকবে। এই নিয়ত নিয়ে তোরা যুদ্ধের ময়দানে নেমেছিস, কিন্তু তোরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যুদ্ধের ময়দানে নামিস না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর নিয়তটা ছিল ভুল। কিছু বুঝতে পারছেন? এই পাচ্ছেন বুঝতে? হ্যাঁ, এই যে আপনারা আজকে এখানে এসেছেন, যদি নিয়তের গড়বড় হয়ে যায়, জলসার কোনো দাম থাকবে না, শোনার কোনো মূল্য থাকবে না।
একজন মুবাল্লিগ লোক একটা বয়স্ক মানুষ তসবিহ গুনতে গুনতে যাচ্ছে, লোক দেখবে, লোক ভালো বলবে, তাহলে কি হলো? ইন্নামাল আমানু বিন্নিয়াত, ও নিয়তটা ঠিক নয়। একজন মসজিদে মুয়াজ্জিন নামাজ, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে মনে মনে ভাবছেন আমি আজকে সুন্দর করে নামাজ পড়ব, কোন টান দিয়ে নামাজ পড়ব, আমাকে সবাই ভালো বলবে, আমার গুণগান করবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, ইমাম সাহেব তোর ঠিকানা জাহান্নামা। কারণ তোর খুশি করাটা কাকে ছিল? কাকে কাকে করার দরকার ছিল? আল্লাহকে। আর কাকে খুশি করছিস? বান্দাকে। হাফেজে কুরআন শরীফ তিলাওয়াত করছেন, কুরআন শরীফ পড়ছেন, আইয়া কুরআন শরীফ পড়ছেন, মনে মনে করছেন আমি এত স্পিডে কুরআন শরীফ পড়ব, এত সুন্দরভাবে কুরআন শরীফ পড়ব, এই শুননেওয়ালারা আমাকে ভালো বলবে, আমার গুণগান করবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত। বুঝতে পারছেন না? কাকে খুশি করার দরকার ছিল? আল্লাহকে। আল্লাহকে। আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন। তোহা হুজুর খুব খারাপ, তাই না? তবে তোহা হুজুর কাউকে কিছু বলেনি, বিশ্বাস করুন। আমি কাউকে আক্রমণ করিনি। যদি আমার দিকে যদি কেউ এক আঙ্গুল বাড়াবার চেষ্টা করে, আমি দু আঙ্গুল বাড়াতে কিন্তু পিছপা হইনি, পিছপা হইনি। মনে রাখবেন একটা কথা আছে, শের পত্থর চিবা কে মর जाएगा, শের পত্থর চিবা কে মর जाएगा, ঘাস नहीं खाएगा। বাঘ বাঘ পাথর চিবিয়ে চিবিয়ে মরে যাবে, ঘাস খাবে না। কারণ ঘাস যদি বাঘ খায় তাহলে ওর পরিচয় হবে ছাগলের, ঠিক না বেটি? এটা জোরে বলো। পীরের বেটা। আমি কি রকম পীরের বেটা জানেন? জানেন? এই যে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি, আমার পাশে 5টা ফায়েজ আছে, ফায়েজ চলছে। আমার একদিকে আছে, সামনে আছে দাদা হুজুর, তানার ফায়েজ। দুদিকে আছে মেজো হুজুর, বড় হুজুর, আরো দুদিকে আছে ছোট হুজুর, ন হুজুর। তাদের ফায়েজ চলছে 5টা আল্লাহর ওলির, 6টা আল্লাহর ওলির আওলাদের ঘরের ছেলে আমি, ঠিক না বেটি? এটা জোরে বলুন, জোরে বলুন। আসুন সেই পীরের আওলাদের ছেলে হয়ে বলছি। আমার বাপের পরিচয় আপনারা জানেন, আর একটু দিয়ে দিই। আমার আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, শুনে নেন, রাহমাতুল্লাহ আলাইহি। উনি মাঝে মাঝে ওয়াজ করতে করতে বলতেন, বাবারা 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 বাবারা, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে নিজেকে পুড়িয়ে ফেলো, আল্লাহর মহব্বতে নিজেকে পুড়িয়ে ফেলো, আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যাও। উনি এক্সাম্পল স্বরূপ বলতেন, বাবারা ভাটায় চলে যাও, ইট ভাটায় গিয়ে দেখবে কিছু মাটিকে ভালো করে পাইল করা হয়েছে, সুন্দর, বুঝার চেষ্টা করছেন তোমরা, সুন্দর করে মোলায়েম করা হয়েছে। ওই মাটি থেকে একটু কিছু মাটি নিয়ে নাও, গোল করে নাও, গোল করে নাও। হুজুর বলতেন, আমি মাটিটাকে গোল করে নিয়ে তোমার বাড়ির সামনে দুটো কোদাল দিয়ে কিছু মাটি খুঁড়ে ফেলো, আর এই মাটিটাকে ওই তলায় ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দাও, দিয়ে দাও। পানি হবে, পানি হওয়ার পরে
আস্তে আস্তে গিয়ে আবার কুদাল দিয়ে ওই জায়গায় খোঁড়ো, ওই মাটি ঢিলাটাকে পাওয়া যাবে? যাবে না, কারণ ও মাটির সঙ্গে মিশে গেছে। হুজুর বলতেন বাবারা, মাটিটাকে ফরমাই ফেলে ইট তৈরি করা হয়, ওই ইটটাকে আগুনের মধ্যে ঢুকানো হয়, লাল হয়ে যায়। ওই ইটটা তৈরি হওয়ার পরে বের করে নাই। ওই ইটটা কি থেকে তৈরি হয়েছে? মাটি থেকে তৈরি করা হয়েছে। বাবারা, এক জায়গায় কোদাল দিয়ে খুঁড়ে ফেলো আর ইটটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দাও। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পরে গিয়ে ওটাকে ওখানে গিয়ে খোঁড়ো, খুললে কি পাওয়া যাবে? এর জোরে চিল্লে বলুন, জোরে বলুন। ইট পাওয়া যাবে, ইট পাওয়া যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতে খবরদার, এদের তোরা মরা মনে করবি না। এরা হচ্ছে মরে জিন্দা। কি রকম জিন্দা তোরা জানিস না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই নিশ্চয়ই এদের কোনো ভয় নাই, এদের কোনো খাব নাই। আমার এই বান্দা বান্দীরা, এরা পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করে না। এরা শুধু একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে। আমার আব্বা ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। 11 দিন বিমারে। আমি যাব, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। 11 দিন বিমারে। আসরের ওয়াক্ত ছোট হুজুর পীর কেবলা হঠাৎ ইন্তেকাল করলেন। সব বাড়িতে ভাই বোন মা মুরিদান সব কান্নাকাটি জুড়ে গেল। আমার সেই সিনটা এখনো মনে আছে। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়েছি, তখন আসরের নামাজ মুনাজাত হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে ইমাম সাহেব আব্বার জন্য দোয়া চান। সব কান্নাকাটি করার পরে বাড়িতে ঢুকেছি। হাইয়া হাই, একটা নয় 8 থেকে 10টা ডাক্তার হুজুর কেবলার হাতে হাত দিয়ে হলদারে দেখছে, চোখটা টেনে দেখছে, দেখে বলছে আপনার আব্বা জান আর হায়াতে নাই। কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়েছি। আবার সবাই যখন হুজুর কেবলার ঘরে দিয়ে গেছি, গিয়ে দেখি হুজুর কেবলা এইভাবে একটা ঠেস দিয়ে বসে আছে। বলা যাবে না। আপনাদের পীরের অবস্থা বুঝতে বসে আছে। উনি আমাদের দিকে তাকিয়ে বলছে, তোরা আমাকে যেতে দিলি না, আমাকে নিতে এসো, আজরাইল চলে গেল। আমরা খুশিতে বাগে বাগ। রাত পৌনে 12টায় হুজুর ইন্তেকাল করেছেন। অত ইতিহাস টানতে যাচ্ছি না, যে কথাটা বলতে চাইছি হুজুর বলতেন, বাবা যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশকে নিজেকে পুড়িয়ে ফেলবে, আল্লাহর দিওয়ানায়, পুকা কেন পুকার বাবার ক্ষমতা নাই, তাকে খেতে পারে। সুবহানাল্লাহ। হুজুর কেবলা ইন্তেকাল করলেন। কবর 2 রকমের হয়, একটা হচ্ছে বেহেরি কবর আর একটা সুন্দুকি কবর। বেহেরি কবর কাকে বলা হয়? এইভাবে পুড়ে আর নিচু থেকে একটুখানি বাক্স মতন করে দেওয়া হয়, একে বলা হয় বেহেরি কবর। সুন্দুকি কবর কাকে বলা হয়? পুরো
মুসলমান সিদে লাশকে নামিয়ে এখানে শোয়ানো হয়। ছোট হুজুর কেবলার দাফন দেওয়া হলো সুন্দুকি কবরে। হুজুর কেবলাকে দাফন দেওয়া হলো, মেজ হুজুর জানাজার নামাজ পড়ালেন, ছোট ভাই দুয়া ভাই হলো, লাশ নিয়ে আসা হলো, হুজুর কেবলাকে শেষ করার মতন দেখে নেওয়া হলো, দাফন দেওয়া হলো। ওপরে বাঁশ চাপিয়ে দেওয়া হলো, পাতা দেওয়া হলো, মাটি দেওয়া হয়ে গেল। হাই রে হাই, আমি তোহা ছোটবেলায় থেকে একটু বদমাইশ ছিলাম ভাই। আমি আমার বাপকে পরীক্ষা করব। হুজুর বলেছেন যারা আল্লাহর মহব্বতে ফিদা হয়ে যায় তাদের পুকার বাবার ক্ষমতা নেই খেতে পারে। হুজুর কেবলাকে দাফন দেওয়া হয়েছে প্রতি বৃহস্পতিবার রাত্রিরে হুজুর কেবলার মাজার আমি তোহা জিয়ারত করি। জিয়ারত করার পরে আমার উদ্দেশ্য থাকে হুজুর কেবলার কবরের বাঁশগুলো কবে ভাঙবে। এই ওপরে বাঁশ থাকলে ভাঙে না, এটা কথা বলবেন তো ভাঙলে আমি দেখব হুজুর কেবলার লাশটা কিভাবে আছে। এ আমার পরীক্ষার একটা চেপে গেল। 7 বছর পরে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি আমি গেছি। একজন এসে বলল, হুজুর আমার ছেলের মাটা গন্ডগোল করছে, দুটো তাবিজ দেন না হুজুর। আমি বললাম এখানে তাবিজ নিয়ে আসিনি, ফুরফুরা শেষে যাবেন কালকে দেবো 10টার সময়। সকালবেলা মনে পড়ে গেল প্রায় 10:30 বেজে গেছে। একজনকে জবান দিয়েছি, তখন গাড়ি ছিল না, মোটরসাইকেল দৌড়েছি। চল মোটরসাইকেল করে পৌঁছেছি। শোনে আমরা ফুরফুরা শরীফকে নিয়ে গর্ব করি কেন অহংকার করি? ফুরফুরা শরীফকে কেন ভালোবাসি? শোনো, মোটরসাইকেল দাঁড় করিয়েছি, হঠাৎ ওই ব্যক্তি এসে হাজির। ভাই কি খবর? বললো হুজুর আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি হুজুর কেবলার কবরের বাঁশগুলো সব ভেঙে পড়ে গেল। সব ভাই সাহেবকে খবর দিচ্ছি, ওমর ভাই সাহেব, ইব্রাহিম ভাই সাহেব, ইসমাইল ভাই সাহেব, হোসেন ভাই সাহেব, ইনুস ভাই সাহেব, মাদ্রাসা ছাত্ররা সবাই গেছি। তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসে চাপা দেওয়া হবে। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, 7 বছর পরে আমি দৌড়ে গেছি। এটা আমার দেখার ইচ্ছা। আমি গিয়ে মাথাটা হ্যাট করে নিয়েছি, মাথাটা একটু বুঝে দিয়ে দেখছি হুজুর কেবলা কিভাবে আছে। আল্লাহ সাক্ষী, খোদার কসম, ছোট হুজুর আমাদের পীর, আপনার পীর আমার পীরকে কবরে যেভাবে শোয়ানো হয়েছিল আমাদের পীর মুর্শিদকে আল্লাহ ওইভাবে কবরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, কাফনটা যেভাবে ছিল সেইভাবে। শুধু তাই নয়, হুজুর কেবলার শরীর মুবারকে যে আতর ছড়ানো হয়েছিল সেই আতরের খুশবু আরম্ভ করে দিয়েছে। এটা জোরে বলা যাবে না। আমরা তো এই জন্যই ফুরফুরা শরীফকে গড়বড় করি, এই জন্য ফুরফুরা শরীফের নামে লড়াই করি। কিছু কিছু চুটকি বলি সাহেব কাজ হয়ে বক্স সাজার চেষ্টা করছে, তোর কাছে আমার আপত্তি নাই। আমি আপনাদের বলি, সেই পীর মুর্শিদ আমার আপনার ঈমান, সেই পীর মুর্শিদকে যদি কেউ কটু ভাষায় কথা বলে এটা আপনারা মেনে নেবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। সেই পীর মুর্শিদকে যদি কেউ বলে অমিত শাহ, মেনে নেবেন? জোরে বলুন, জোরে বলুন। আর
ছোট হুজুর যদি অমিত শাহ হয় তার বাপ কে হবে? কথা বলুন। ছোট হুজুর যদি অমিত শাহ হয় তার বাপ কে হবে? দাদা হুজুর, তাই তো নাকি? তাই তো। আমি যদি অমিত শাহ হয় আমার বাপ তো দাদা ছোট হুজুর। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। এরা বিচার আমি বললেও করবে, না বললেও করবে। বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন, রেকর্ডিং হচ্ছে, জিজ্ঞাসা করে নেবেন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, এই দুনিয়ায় যারা আমার মাহবুব বান্দাদের সঙ্গে আদাওয়াতটাকে দুশমনি রাখে, আমি আল্লাহ ঘোষণা করছি তারা যেন তৈরি হয়ে আসে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ছেলে আমি বললি খারাপ ভাই, আপনারা তৃণমূল করেন, সিপিএম করেন, আইএসএফ করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু আপনাদের হাত জোর করে বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবেন না, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করবেন না। এই দাবি রাখতে পারি তো? এই কথা বলেন না, এইটাও বলা যাবে না। এইটা অপরাধ। তবে কি বুবা শয়তান হয়ে থাকবো নাকি? না, এটা আমি পারি না। ভাই আপনারা আমি কি খেলোয়াড় জানেন না? মজা কারা নিচ্ছে, কারা মজা নিচ্ছে আমরা জানতে পারি না। এর নাম হচ্ছে আব্দুল খালেক, এর নাম হচ্ছে আব্দুল মালেক, আর এইটা হচ্ছে বড় একটা মাঠ। আব্দুল খালেক বলছে এই মাঠটা আমি নেব, আর আব্দুল মালেক বলছে আমি নেব। আর একজন আমার কাছে যদু মধু আব্দুল খালেক বলছে মাঠটা তুমি নিবি? বলে হ্যাঁ নেবো। বলো খালেককে দিয়ে দে না। কিছু বুঝতে পারছেন না? এ যুক্তি শুনে এ মালেক খালেককে ঘাস করে ঢেলে দিল। কথা বলেন না? ও গেল কবরে। আর এই যে যুক্তি দিল, ও থানায় ফোন করে বলছে খালেককে ধরুন, ওই হচ্ছে আসল মাল। এই গেল কবরে আর ও গেল জেলে। আমরা কোন নেতাদের পাল্লায় পড়ে দয়া করে বলছি, একটা ভাই একটা ভাইকে খুন করবেন না, একটা ভাই একটা ভাইকে মার্ডার করবেন না। আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না। আরে কত বড় তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও এই কর্মস্থান গুলো দেখ, যে দেখায় এ বলতে দেখে নেব, ও বলতে দেখে নেব, সব দেখে নেব। কর্মস্থানে গিয়ে দেখ, হোঁশ পড়ে গেছে, হাড় পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? জোরে বলুন, জোরে বলুন। হাই হাই, আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে জোরহাত করে আমি ভাঙড় ক্যানিং এর জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর না জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইবো, ক্যানিং এর জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, ভাঙড়ের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙড়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, আমার রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইবো, চাইবো, চাইবো। আল্লাহ ভাঙড়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ ক্যানিং এর মানুষকে হেফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা আমার অপরাধ, অপরাধ। আসল খবরদার, পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি ভাইয়ে ভাইয়ে কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না। না, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খর পরিচয় দিচ্ছি, মূর্খর পরিচয় দিচ্ছি। মনে রাখবেন,
যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে যদি না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান আমাদের যে ঐক্য একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল আছে, ইনশাআল্লাহ থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ থাকবে তো? মাথায় রাখবেন, কোন খন্ড, 2 নম্বর তুলাবাজ, জঙ্গি, সন্ত্রাস, খুনি, রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে ভুল পথে পা দেবেন না। এই বলা আমার অপরাধ? অপরাধ আমার? বলুন বলুন। খবরদার, আসুন আল্লাহ পৃথিবীর জমিনে একটু চাঁদ দোষ আল্লাহুম্মা দিয়ে গুলো এই ভাই আপনারা ভুল বুঝছেন না তো আমার কথা? সকলে বলে হাত তুলে ভুল বলছেন, হাত নামাবেন না, হাত তুলে বলুন। কি মনে হচ্ছে পার্টির কথা বলছি না কওমের কথা বলছি? বলুন পার্টির কথা বলছি না মানুষের কথা বলছি? হাত নামান, হাত নামান। ব্যাখ্যা করে অনেকে অনেক রকম কথা বলে। তো হাসিকে নিয়ে আসলে বিরাট বিপদ। কিসের বিপদ রে? কিসের বিপদ? যাক ওদিকে যাচ্ছি না। আসুন আমি আপনাদের অনুরোধ করছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আদম। আপনারা আমি বহু জায়গায় কথা বলেছি, দেখবেন কিছু আরএসএস এর লোক, আরএসএস এর কিছু লোক, কিছু বিজেপির লোক, কিছু মুসলিম বিদ্বেষী লোক, তারা কথাই কথাই বলে আমরা মুসলমান, আমাদের বাপ দাদারা আগে নাকি অমুসলিম ছিল, হিন্দু ছিল। এটা বলে না? বলে এটা কথা বলছেন বলে। তারা বলছে বলতে দেন, মূর্খ জাহেল অজ্ঞদের কথা বলছে বলতে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওরা জানতো যে এই কথাটা বলতো না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে পাঠিয়েছেন। সেই মানুষের সাথে সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। শুধু আদমকে পাঠাননি, আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। নবী। তারপরে আল্লাহ কাকে পাঠালেন? মা হাওয়া। মা হাওয়ার কবর আমি জিয়ারত করেছি। হাজী সাহেবরা হজ করতে যায়, ওই কবরটা দেখার সুযোগ পাই না অনেকে, আমি দেখেছি। মা হাওয়ার কবরটা কতটা বড় জানেন? কত লম্বা? এই যে আমি বসেছি, ওই যে বাঁশটা শেষ হয়ে গেছে, তার চোখ কোথায় মাজারটা আছে? জেদ্দায়। জেদ্দায়। অনেকে দেখবেন ওই কাগজে, এই বইয়ে ছোটবেলায় পড়েছি আমরা নাকি আগে ছিল বাঁদর হনুমান। দেখেন কি ছোটবেলায় বইয়ে পড়েন না? এই হনুমান, তারপর একটু চেঞ্জিং হলো, আর একটু চেঞ্জিং মামা, দেখেছেন না? অনেকে বলে মানুষ নাকি আগের যুগে বাঁদর ছিল, হনুমান ছিল। যারা বলে তাদের সাথে ঝগড়ায় যাবেন না, তাদের ঘরে বলবেন, তাদের ঘরে বলবেন তোরা বলছিস বল তোদের বাপ দাদা বাঁদর ছাগল, এই বাঁদর হনুমান ছিল। কিন্তু আমরা মুসলমান, আমাদের বাপ দাদা বাঁদর ছিল না, মানুষ ছিল। মানুষ ছিল, খুব জোরে মহাব্বত ছিল। কে ছিল? মানুষ ছিল, মানুষ ছিল। আসুন, তা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আমাদের এই পৃথিবীর জমিনে কেন পাঠালেন? কিসের জন্য পাঠালেন?
18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক করেছেন মানুষকে এবং জিনকে।